এক মাসের দাবদাহে প্রান্তিক খামারিদের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, এমন দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর। ফলে আগামীতে ডিম ও মাংস উৎপাদন কমে আসার শঙ্কা করছে তারা। যদিও বিশ্লেষকরা বলছেন এমন বাস্তবতায় সাময়িক প্রভাব পড়তে পারে সরবরাহ ব্যবস্থায়। রংপুর প্রতিনিধি ফুয়াদ হাসানের সহযোগিতায় রিপোর্ট করেছেন রঞ্জিবুল মিজান। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রংপুর শহরের আলমনগরের কামরুল আহমেদ বছর দুয়েক যাবৎ পালন করছেন সোনালী মুরগি। বর্তমানে তার খামারে মুরগি রয়েছে ১০০০। গরমের কারণে প্রতিদিনে তার খামারে মারা যাচ্ছে ১০ থেকে ১২টি মুরগি। এতে দৈনিক ক্ষতি হচ্ছে ১ থেকে ১৫০০ টাকা। কিছুদিন যাবৎ তীব্র গরমের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো খুব খারাপ অবস্থা যাচ্ছে। রোদের কারণে প্রতিদিন ১০টা ১৫টা করে মারা যাচ্ছে। প্রতিদিন 10টা মুরগি মারা গেলে ১,০০০-১,২০০ টাকা করে লস। ভাড়া টাড়া সব কিছু দিয়ে আমরা ৩০ থেকে ৩৫,০০০ টাকা করে আমরা লস করতেছি। শুধু কামরুল নয়, পোল্ট্রি অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে এখন ডিম আর মাংস উৎপাদনের খামার রয়েছে ৬০ থেকে ৭০,০০০। গেল এক মাসে তাপদাহে সেসব খামারে গড়ে ১০% হারে ব্রয়লার আর সোনালী মুরগি মারা গিয়েছে। ডিম উৎপাদনে মুরগি মৃত্যুর হার ৫%। সংগঠনটির দাবি, এর প্রভাবে প্রান্তিক খামারিদের অন্তত ৫০,০০০ থেকে ১ লাখ টাকা ক্ষতি হয়েছে। সেই হিসেবে লোকসানের পরিমাণ দাঁড়ায় ৩০০ কোটি টাকার মতো। প্রত্যেকটা অঞ্চলের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে আমাদের খামারির সংখ্যা আছে প্রায় ৬০ থেকে ৭০,০০০। আমরা গড়ে ৫০,০০০ টাকা একটা লোকসান হিসাব করেছি। সেখানে প্রায় ৩০০ কোটি টাকা হয়। আসলে ক্ষতির পরিমাণ যদি একেবারে করে দেখা যায় আরো অনেক বেশি হবে। এমন পরিস্থিতিতে ঋণ করে খামার চালাতে হচ্ছে অনেককে। দেখা দিয়েছে বন্ধ হওয়ার শঙ্কা। এই অবস্থা চলতে থাকলে কর্মসংস্থান হারাবে দেশের প্রায় ৫০ থেকে ৬০,০০০ মানুষ, দাবি খামারিদের। এমন বাস্তবতায় সাময়িকভাবে প্রভাব পড়তে পারে ডিম ও মাংস সরবরাহ ব্যবস্থায়, বলছেন বিশ্লেষকরা। যখন তাপমাত্রাটা আমাদের ৪০ ডিগ্রি ৪২ ডিগ্রির দিকে ধাবিত হয়, তখন দেখা যায় যে এই খামারিরা তাদের প্রতিরক্ষার ব্যবস্থাটা ভালো নেই বলে ক্ষতিগ্রস্ত হয়। তখন সেটা এক ধরনের সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি বলবো সাপ্লাই চেইন ডিসরাপশন হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তখন মাংসের বাজারে সাময়িক কিছুটা প্রভাব পড়বে। আবার যখন দেখা গেছে যে তারা উৎপাদনে আবার পুনরায় ফিরবে, তখন কিন্তু আবার আমাদের দ্রব্যের বাজারে যে ভারসাম্যহীন অবস্থাটা তৈরি হয়, সেটা কিন্তু আবার ভারসাম্যে ফিরে আসবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে খামারে ছাদ ভিজিয়ে রাখার পাশাপাশি ঠান্ডা পানি স্প্রে করা, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ব্যবস্থা নিলে আমার মনে হয়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।